السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: ألا له الحكم إن الله هو الحكم وإليه الحكم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরুতে আমরা আজকে আমাদের মুসলমানদের গর্জে ওঠার জেগে ওঠার যে বাণী তাকবীর, এই তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করি। সকলে একটু গলা ছেড়ে জোর আওয়াজে বলবেন তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আপনারা জানেন এই তাকবীরের হুঙ্কারেই মুসলমান যুগ যুগে পরাজয়ের একেবারে দ্বার প্রান্ত থেকেও আবার সগৌরবে জ্বলে উঠেছিল। এটা আমাদের দিনের মধ্যে বসায় রাখতে হবে। আমরা কিন্তু এটা দেওয়া ভুলে গেছি, দেওয়ার প্রেক্ষাপটও নাই, যার কারণে আমরা ধীরে ধীরে ভুলে গেছি। আলোচনার শুরুতে আমরা আরেকটা স্লোগান একসাথে সকলে বলি,
কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান চলবে একমাত্র তার। সকলে বলেন কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন সৃষ্টি যার, বিধান চলবে একমাত্র তার। সৃষ্টি যার, বিধান চলবে একমাত্র তার। কোরআনের আয়াত সরাসরি আল্লাহ তাআলার নিজে ঘোষণা দিলেন। একটা বিষয় চিন্তা করেন এবার, দুনিয়ার যত রাজনৈতিক গভীর রাজনীতিবিদ আছেন, এদের কিছু কিছু থিওরি, রাজনৈতিক পলিটিক্স এমন যেটা বাহ্যিকভাবে বোঝা খুব মুশকিল। যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছে এরাই বোঝে, আর নরমালি সাধারণ মানুষ এটা বুঝতে হিমশিম খেয়ে যায়। দেখবেন এদের উদ্দেশ্য থাকবে একটা, কিন্তু তারা মুখে বা স্লোগানে আন্দোলনে বুঝাবে আর একটা, মূল প্ল্যান ভিন্ন থাকে। এটা হলো তাদের একটা পলিটিক্স। কিন্তু ইসলামী বিষয়, শরিয়া আইনের ব্যাপারে আল্লাহ তাআলার এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আল্লাহ তাআলা এমন ভাবে উপস্থাপন করেছেন কোরআনে, এটা একেবারে গ্রাজুয়েট ধারে হতে হবে বুঝার জন্য, অথবা এসএসসি পাস অথবা ইন্টার পাস এরকম ডিগ্রিধারী কেউ হতে হবে, দরকার নাই। যে কোনোদিন স্কুলের বারান্দায় পাও দেয় নাই, সেও বুঝবে যে হ্যাঁ এর বাস্তবিকতা। এই যে আমি আপনাদেরকে একটা স্লোগান শুনেলাম, আলা লাহুল খালক, আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, ওয়া লাহুল আমর, বিধান চলবে একমাত্র তার। আচ্ছা বলেন তো, এটা বুঝার জন্য কি আপনাদের আলাদা করে কোনো কিছু চিন্তা ফিকির করা বা পড়াশোনা করার কোনো দরকার হয়েছে? সোজা কথা, ঠিকই তো। যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, যার অবদানে আমাদের এই অস্তিত্ব, যার একচ্ছত্র বিশেষ দয়ার অনুগ্রহের বদৌলতে আমার এই জীবন, আমার এই হায়াত, তার কথা মতো চলবো না আমি কার কথা মতো চলবো? এটা তো নরমালি সবার বুঝে আসে, ঠিক না? নাকি এটার জন্য আলাদা কোনো ফিকির করা লাগে? কোনো দরকার নেই। আল্লাহ তাআলা শুরুতে আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন, আলা লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান চলবে একমাত্র তার। কোন মানব রচিত বিধান আল্লাহ চায় না যে তার সৃষ্টির উপর চলুক। আল্লাহ তাআলা এটা চান না। আমি আর আপনি চাই কিনা এটা ভিন্ন বিষয়। বাকি আল্লাহ তাআলা চান না যে আল্লাহ তাআলা এত আদর করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করলেন, বানাইলেন, যে এখন আমাদের উপর রাজত্ব করবে, আমাদের উপর ক্ষমতা দেখাবে অন্য কোন সংবিধান, অন্য কোন মানব রচিত সংবিধান। এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান যেহেতু সৃষ্টি আমার, যেহেতু বানাইছে আমি, এজন্য আমার সৃষ্টির উপর একমাত্র হুকুম চলবে, বিধান চলবে আমারটাই। এখন বলেন তো, আল্লাহ তাআলার যে এটা সিদ্ধান্ত, এটা কোনো অন্যায় সিদ্ধান্ত? একটু বুঝে শুনে বলেন, এটা কি কোনো অন্যায় সিদ্ধান্ত? আমরাও তো এই যে আমরা সাধারণ দুনিয়া আসার মাধ্যম মা বাবা, আমাদের সন্তানদের সব বিষয়ে আমরা কি আমাদের সিদ্ধান্তকে প্রাধান্য দেই, নাকি আমার সন্তানের ব্যাপারে ডিসিশন নেবে আমার চাচাতো ভাই, এটাকে প্রাধান্য দেই? বলেন, আমার সন্তানকে আমি কোথায় পড়াবো, কি করব না করব, তার ভবিষ্যৎ পরিকল্পনা আমি কি করব, হয়তো পরামর্শ করে তারটাই যে আমি মানে, বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু যখন তার পরামর্শটা আমার বিবেক বুদ্ধির সাথে মিলে, তখনই হয়তো তাদেরটা আমরা গ্রহণ করি। না হয় সিদ্ধান্ত কিন্তু আমারই। আমরা মাত্র দুনিয়া আসার মাধ্যম হলাম সন্তানের। এখানে সিদ্ধান্ত কার চলবে, হুকুম কার চলবে, এটা আমি কিন্তু নির্ধারণ করে ফেললাম যে হ্যাঁ, যেহেতু আমি তার পিতা, যেহেতু আমি তার বাবা, তাহলে তার সব বিষয়ে সবকিছুর একচ্ছত্র অধিকার আমার কথা মতো সে চলতে হবে।
তৃতীয় কোনো চাচাতো ভাই অথবা তার চাচা অথবা অন্য কোনো ব্যক্তির, সমাজের কোন নেতৃস্থানীয় ব্যক্তিও যদি আপনাকে পরামর্শ দেয় তোর ছেলেটাকে এখানে দিস না ওখানে দে, কিন্তু আপনার মন চাইতেছে না তার এখানে ভালো হবে, তখন আমরা কোনটা করি? আমার যেটা সিদ্ধান্ত এটাই করি। তাহলে আমরা যদি সাধারণ দুনিয়ায় আসার মাধ্যম এটাই আমার সিদ্ধান্তটাকে প্রাধান্য দেয় এবং এটাই বাস্তবায়ন করি, তাহলে যিনি আমাদের মূল সৃষ্টিকর্তা, যিনি আমাদের বাস্তবিক না চাইতে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, একসাথে চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য বহু একজন সন্তান জন্মের সূচনা লগ্নে তার সাথে প্রতিযোগিতা দিয়ে অনেকগুলো কিড অগ্রসর হয়, মাত্র একটাই দিকে, এটাই আমি আব্দুল কাদের, এটাই আমি মোহন, এটাই আমি জাহাঙ্গীর আলম, এটাই আমি আনোয়ার। একসাথে বহুজন কিন্তু আমাদের সাথে প্রতিযোগিতা দিছিল, কিন্তু আল্লাহ তাআলা আমি আব্দুল কাদেরকে চাইছেন যে দুনিয়ায় আসবো, আমি আব্দুল্লাহকে চাইছেন যে দুনিয়ায় আসবো, আমাকে টিকেছেন, বাকি সবকে নষ্ট করছেন। তাহলে যিনি এত আদর, ওই সময়কে আমরা আল্লাহ তাআলার কাছে একবারও কি দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে টিকাও, আমাকে দুনিয়ায় পাঠাও, আমার সাথে প্রতিযোগী সবাইকে পরাজিত করো, এদেরকে নষ্ট করে দাও? এই আবেদনকে আমরা কেউ করছিলাম? না বলা, না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে সৃষ্টি করছেন। তাহলে যেহেতু আমরা তার সৃষ্টি, তার বিধানকে আমরা মানতে বাধ্য না সবাই? কি বলেন, সবাই আমরা তার বিধান মানতে বাধ্য না? অবশ্যই বাধ্য। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল শরিয়া আইন, শরিয়া শাসন এটা আতঙ্ক নাকি আকাঙ্ক্ষা? প্রশ্নটা আমি করে ফেলে আপনাদেরকে, বলেন তো শরিয়া শাসন এক কথা বললে কোরআনী শাসন, আরো সহজ করে বললে আল্লাহর শাসন। একটু আগে যেটা বুঝছেন আলা লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। এই আল্লাহর বিধান, এটাকে আমরা সবাই মানতে প্রস্তুত? এটাকে আমাদের সকলের দিনের আকাঙ্ক্ষা, দিনের তামান্না? একটু হাত তুলে আমার একটু দেখান। একটু পর আমি একটা আপনাদের কাছে দৃষ্টান্ত পেশ করব, এটা কি বাস্তবে আমার কাছে? একটু হাত তুলে রাখেন, দেখেন। হাত তুলছেন তো ঠিক আছে, বাকি একটু দিনের সাথে হাতটাকে মিলান। বাস্তবে মা বোনরা যারা শুনতেছেন তারাও একটু মিলাবেন। বাস্তবে কি আমার দিনও চায় যে হ্যাঁ শরিয়া শাসনটা আসুক? এটা কি আমার দিনও চায় কিনা? এটা একটু চিন্তা করে হাত তুলে। আমি ইনশাআল্লাহ চাই, আমি ইনশাআল্লাহ দিল থেকে চাই যে কোরআনী শাসনটা আসুক। এটা যেহেতু আমি মানতে বাধ্য, আল্লাহ বললেন যে সৃষ্টি যার, বিধান চলবে তার, আমি এটা চাই। হয়তো এখন প্রেক্ষাপট নাই, এ কারণে হয়তো পারতেছি না, বাকি চাই তো ইনশাআল্লাহ। দিল থেকে চান তো সবাই? তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল, আমরা কয়েকটা বিষয় আলোচনা করছি। এক নাম্বার যে শরিয়া শাসন কাকে বলে, সংক্ষেপে বললে সৃষ্টি যার, বিধান তার, কোরআনী শাসন, আল্লাহর শাসন, এটা হলো শরিয়া শাসন। এরপরে কার কার শাসন আমরা মানব? বহু শাসন এখন প্রচলিত, ব্রিটিশ শাসন, আমেরিকান শাসন, রাশিয়ান শাসন, সোভিয়েত ইউনিয়নের শাসন, কয়েক শাসনে ছিল। তা আমরা মানব কোনটা? আল্লাহর শাসন যেটা, সেটা। এরপরে আমাদের তৃতীয় আলোচনা ছিল যে শরিয়া শাসনের উদ্দেশ্য কি। সর্বশেষ এখানে আমার আলোচনা শেষ হয়েছিল, এখান থেকে শুরু করি। শরিয়া শাসনের উদ্দেশ্য কি, মানে কোরআনের শাসনের উদ্দেশ্যটা কি? দেখেন, দুনিয়ার যত শাসন ব্যবস্থা আছে, ইউরোপিয়ান শাসন ব্যবস্থা বলেন, রাশিয়ান শাসন ব্যবস্থা বলেন, আমাদের ঘাড়ে চাপা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলেন, যেটাই বলেন, এই শাসন, এই আইন বাস্তবায়নের ব্যাপারে বা আইন প্রণয়নের ব্যাপারে তাদের নিজস্ব স্বার্থ থাকে। দেখবেন, উদাহরণস্বরূপ আমাদের সংসদে যখন বিভিন্ন বিষয়ে বিল উত্থাপন করা হয়, এক একজনে কিন্তু এক এক বিষয়ে ভেটো দেয়, কিন্তু যখনই এমন একটা প্রস্তাব দেয় যেটা উপস্থিত সংসদ সদস্য যারা আছে সবার জন্য লাভজনক, তখন কিন্তু একবারে নিঃশব্দে এটা মেনে নেয়। যেমন উদাহরণস্বরূপ, যে যারা সংসদ সদস্য আছে এরা বিনা ট্যাক্সে, বিনা শুল্কে গাড়ি কিনতে পারবে, গাড়ি আমদানি করতে পারবে।
এরকম যদি একটা বিল উত্থাপন করা হয়, দেখবেন এ দল হোক, বি দল হোক, সি দল হোক, যে দলে সংসদে থাকুক, ওই সময় কেউ কিন্তু এটার ব্যাপারে না করবে না, সবাই এক বাক্যে স্বীকার করবে, হ্যাঁ আমরা এটা চাই। কারণ কি, এখানে তার স্বার্থ আছে, ট্যাক্স দেওয়া লাগবে না। অন্য বিষয়, হ্যাঁ অন্য বিষয়ের ক্ষেত্রে হ্যাঁ একটু আপত্তি থাকে, কিন্তু এর ব্যাপারে সবাই একমত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে শাসনটা দিলেন, শরিয়া শাসন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কি কোনো নিজস্ব স্বার্থ আছে? কি বলেন, আল্লাহর কোনো নিজস্ব স্বার্থ আছে? সারা পৃথিবীর সকল মানুষ যদি আজকের এই মুহূর্ত থেকে একসাথে মুসলমান হয়ে পাক্কা নামাজি হয়ে সেজদায় পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকে, তাহলে আল্লাহ তাআলার মান, সম্মান, ইজ্জত অথবা অর্থ সম্পদ আল্লাহ তাআলার যা আছে এগুলোর মধ্যে বিন্দু পরিমাণও বৃদ্ধি পাবে না। এটা আমাদের আকীদা বিশ্বাস। কি বলেন, ঠিক না? পক্ষান্তরে যদি সারা পৃথিবীবাসী একসাথে এই মুহূর্ত থেকে, এখন থেকে আল্লাহ তাআলাকে অস্বীকার করা শুরু করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি শুরু করে, একজন পৃথিবীর মধ্যে নাই যে আল্লাহ তাআলাকে স্বীকার করে, সবাই অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা থেকে, আল্লাহ তাআলার মান মর্যাদা থেকে, আল্লাহ তাআলার বরকত থেকে বিন্দু পরিমাণও কমবে না। আমরা সবাই ভালো হয়ে গেল আল্লাহ তাআলার লাভ নাই, আবার সবাই খারাপ হয়ে গেল আল্লাহ তাআলার লস নাই। তাহলে এখানে সহজে বললে আল্লাহর কোনো স্বার্থ নেই। এরপরে শরিয়া শাসন কেন দিলেন? একমাত্র আমাদের স্বার্থে। কার স্বার্থে? আমাদের কল্যাণার্থে, আমাদের স্বার্থে, আমাদের সমস্যা। যেমন দেখেন, এক নাম্বার আল্লাহ তাআলা শরিয়া শাসন দেওয়ার এক নম্বর উদ্দেশ্য আমাদের ঈমানকে রক্ষা করা, আমাদের বিশ্বাস, সেভ ফর ফেথ, আমাদের বিশ্বাসটাকে হেফাজত করা, এটাকে ঠিক রাখা। বিশ্বাস এটা এমন এক জিনিস, এটা কোনো দেখা যায় না। কি বলেন, আমাদের ঈমান এটা কি দেখা যায়? বাহ্যিকভাবে হয়তো আলামত, নামাজ পড়ি, আল্লাহকে মানে, এগুলো মুখে বলি, এটাই তো, কিন্তু দিনের ভিতরে যেটা, এটা কি দেখা যায়? বস্তুহীন, অস্তিত্বহীন একটা জিনিস। এই ইউরোপ, আমেরিকায় এই বিশ্বাসের বিন্দু মাত্র দাম নাই। একটা মুরগির রান তাদের কাছে যে পরিমাণ দাম আছে, একটা মুরগির রানের, ব্রয়লার মুরগির, আরো দেশি মুরগি না, তাদের কাছে বিশ্বাসের এর ধারে কাছে কোনো দাম নাই। তাদের অবস্থা হলো কুকুরের মতো। একটা কুকুর আসছে, আপনি ভাত খাইতেছেন, আপনার প্লেটের মধ্যে মুখ দিতেছে, আপনি এই সময় যদি সূরা ফাতিহা অথবা 11 সূরা আরো যা যা পারেন সব তার পাশে বসে পড়া শুরু করেন, এই কুকুর কি মুখ সরাবে? কুকুর আপনার খাবার খেয়ে ফেলতেছে, আপনি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা, পড়া শুরু করছেন, শেষ, পুরো কোরআন শরীফ খতম দিয়ে দিয়েছেন। সরবে কেন? কারণ কুকুর হলো বস্তুবাদী, সে বাহ্যিক যেটা দেখে ওটাতে বিশ্বাস করে। আপনি দোয়া কালাম বন্ধ করেন, একটু হাতটা নিচু করে মুখ ধরেন, একটা দৌড়, মুহূর্তের মধ্যে দৌড় দিবে, ঠিক না? এই ইউরোপ আমেরিকার অবস্থা হলো এমন, এদের কাছে বস্তু যেটা, এটার দাম অনেক। ওই যে বললাম না, ব্রয়লার মুরগির রান, এটার দাম আছে, কিন্তু বিশ্বাস যেগুলো, এগুলোর কোনো দাম নাই। এই জন্য তারা এমন এমন বিষয় আবিষ্কার করবে, এমন এমন বিষয় উপস্থাপন করবে, এমন এমন সংবিধান দেবে যার মাধ্যমে আপনার বিশ্বাস শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা শরিয়া শাসন দিয়ে প্রাথমিকভাবে আপনার এই বিশ্বাসকে ঠিক রাখতে চান। কারণ ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ যত বিষয় আছে, সম্মানের যত বিষয় আছে, সবগুলো হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এই যে ঈমান, এক নাম্বার ঈমান, এটা কি বিশ্বাসের জিনিস না? জান্নাত জাহান্নাম বিশ্বাসের জিনিস না? কি বলে? তাকওয়া, আল্লাহর ভয়, যেটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা করা, এগুলো সব বিশ্বাসের সাথে সম্পৃক্ত না? আল্লাহ তাআলা শরিয়া শাসন দিয়ে প্রথম যে উদ্দেশ্য, এই বিশ্বাসকে সেট করা। 2 নাম্বার, একজন মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, একজন মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, শুধু মুসলমানের না, সে যে ধর্মের হোক, যে হোক, নিরাপত্তা দেওয়া।
শরীয়তে একটা কিসাস বিধান আছে না? যদি অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে শরীয়তের আইন, শরীর শাসন হলো যে হত্যা করছে তাকেও সাথে সাথে হত্যা করে দেওয়া হবে, এবং ওপেন, সবার সামনে, গোপনে না। দেখেন এটা কিভাবে সেট করতেছে। আমরা তো বাহ্যিক ভাবে দেখি একজনকে মারছে আবার আরেকজনকে মেরে ফেললো, তাহলে তো আরো জীবন গেল, আপনার কাছে মনে হতেছে এটা ঠিক না, কিন্তু এটার মাধ্যমে আল্লাহ তাআলা সেট করতেছেন। আর এই ক্ষেত্রে কারো সুপারিশ কিন্তু চলবে না। আপনারা গত 1-2 বছর আগে সৌদি আরবের একটা ঘটনা হয়তো দেখছেন বা শুনছেন, এক ছেলে, যুবক ছেলে আরেক যুবক ছেলেকে হত্যা করে ফেলছিল। তখন যে হত্যা করছে তার গোত্রের সবাই রাষ্ট্রের কাছে অনেক অর্থ সম্পদ বা বিভিন্ন ভাবে তারা চাইছিল যে তাদের ছেলেকে সেভ করবে। কিন্তু সৌদি আরবে যদিও সব আইন শরীয় ভাবে এখন আর নাই, সবগুলো নাই, এদের কাছে তো এই যে নাচ গানের কনসার্ট আয়োজন করতেছে না, এটা কি শরীয়তে আছে? নাই, সবগুলো যদিও নাই, কিন্তু কিছু কিছু এখন আছে। যেমন এই ক্যাসেটটা আছে, এটা কিন্তু ওনারা রাষ্ট্রীয়ভাবে বলছে ঠিক আছে, এটার একমাত্র মাপ একজনের কাছে হবে, এটা হলো যাকে মারছে তার পরিবার। তার পরিবারে যদি মাপ করে তাহলে মাপ, এছাড়া মাপ নাই। কিন্তু তার পরিবারে মাপ করে নেই। শেষ পর্যন্ত কত চেষ্টা প্রচেষ্টা পারে না রক্ষা করতে, মেরে ফেলছে। এখন দেখেন, আর আমাদের দেশের অবস্থা, আমাদের বলতে আমরা যে সিস্টেম আছে, এই সিস্টেমের অবস্থা কি? মারছে আপনার ছেলেকে, মারছে আপনার ভাইকে, আপনার বাপকে, কিন্তু তাকে চূড়ান্ত শাস্তি, ফাঁসি দেওয়া হবে না, তাকে মাফ করে দেওয়া হবে না ফাঁসি দেওয়া হবে, এটার চূড়ান্ত ফয়সালা দেয় কে? রাষ্ট্রপতি। জানেন না আপনারা? এটা সর্বশেষ আপনার রায় দিছে রাষ্ট্র বা আমাদের যে কোর্ট, রায় দিছে ফাঁসি, কিন্তু সাথে সাথে অন্য ফাঁসি দেওয়া হবে না। এটা একবার চূড়ান্ত সিদ্ধান্ত দিবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি চায় মাফ। একটু চিন্তা করে দেখেন তো, মানলো আপনার ভাইকে, মানলো আপনার বাবাকে, মাফ করতেছে কে? থার্ড পারসন। আর থার্ড পারসন বর্তমান যে আছে চুপ্পু, তার অবস্থা বলবো, নর্তকী, বেশ্যা নারী, গায়িকা নায়িকা, হের ছবির মধ্যে সে কমেন্ট করে নাইস এন্ড অ্যাট্রাকটিভ। দেখছেন এটা ভাইরাল হয়েছে। এটা এমন এক নষ্ট চিন্তাওয়ালা ব্যক্তি আপনার ভাইয়ের হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত দিবে, আপনি না। তাকে কি ফাঁসি দেওয়া হবে না? আপনি না, রাষ্ট্রপতি দিবে। শরিয়া শাসনের মধ্যে এটা দিয়ে একটা পাওয়ার দিয়ে দিছে, যাতে করে দেখবেন তৃতীয় পক্ষ মাফ করতে সহজ, কিন্তু যার যায় সে বুঝে যাওয়ার কত জ্বালা, সে এটাকে মাফ করবে না। খুব যতই চেষ্টা প্রচেষ্টা করা হোক, সহজে মাফ করে না। এজন্য ওই হত্যা করার আগেই চিন্তা করবে যে আমাকে তো এর শাস্তি স্বরূপ আমাকে তো হত্যা করে দেওয়া হবে। যখন তার মাথায় এটা ঢুকবে, শেষ, সে আর হত্যার চিন্তা করবে না। এইভাবে সেট করা হইতেছে আমাদেরকে শরিয়া শাসন। এরপরে 3 নাম্বার, আমাদের ধন সম্পদ, এটাকে সেভ করা শরিয়া শাসনের উদ্দেশ্য। আমার কষ্ট উপার্জিত সম্পদ যাতে চোরাচুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে, কোন সন্ত্রাসী করতে না পারে, কোন চাঁদাবাজি করতে না পারে। আমার কষ্ট উপার্জিত সম্পদ যেন এটা আমি নিজে ভোগ করতে পারি, আমার কাছে রাখতে পারি, এটা নিশ্চিত করা। এটা হলো শরিয়া শাসনের আরেকটা উদ্দেশ্য, তৃতীয় উদ্দেশ্য। আর আমাদের রাষ্ট্রীয়ভাবে বা আমাদের সাংবিধানিক ভাবে কি আইন? 3 মাসের জেল। একজন চোর যখন জানবে যে চুরি করার পরে 3 মাস জেলে নিয়ে তোমাকে ভালো, স্বাভাবিকভাবে নরমালি ভালো করে খাওয়ানো হবে, এটা তো আইন। জানেন না? 3 মাস 4 মাসের জেল। না খাওয়াই রাখে, খাওয়ায় স্পেশাল খানা, আবার যদি হাই কোয়ালিটির হয়, বুঝলেন না, তার স্পেশাল ভাবে রাখে, কত আরাম আয়েশের সাথে। যখন তার মাথার মধ্যে এটা থাকবে, সে সহজে এই চুরি বন্ধ হবে না, চুরি ছাড়বে না। কিন্তু শরিয়া আইন, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এটার দ্বারা উদ্দেশ্য হাত কাটবেই এটাও না, এটা হলো আতঙ্ক সৃষ্টি করে দেওয়া। না, চুরি করা যাবে না। যখন সে দেখবে যে আমি এই হাত দিয়ে যে চুরিটা করলাম, এটার কারণে শাস্তি স্বরূপ আমার এই হাতটাই শেষ,
আরে হাত থাকলে তো আমি কত কিছু করতে পারবো, কিন্তু আমি তো এক চুরি কারণ আমার হাত শেষ। তার দিনের ভিতরে যখন এটা বসে যাবে তখন কিন্তু সে আর চুরির দিকে পা বাড়াবে না, সে অন্য কাজ করতে চাইবে। আল্লাহ তাআলা এভাবে চান যে আপনার সম্পদকে হেফাজত করা, সেভ করা। এটা হলো শরিয়া শাসনের উদ্দেশ্য। এটা হলো শরিয়া শাসনের উদ্দেশ্য। এরপরে আরেকটা উদ্দেশ্য, মানুষের বিবেক বুদ্ধি এটাকে সেভ করা। দেখেন মানুষের আকলের কেমন দাম। বিশাল হাতি, যে হাতি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সুর দিয়ে আপনাকে পেঁচায় আসারি ভক্ত মানে শেষ করে দিতে পারে, ঠিক না? কিন্তু আপনারা দেখেন কিনা জানেন না, মেন রোডে মাঝে মাঝে আসা যাওয়া করে ছোট্ট এক ক্ষুদ্র মানুষ, সে কিন্তু হাতের উপরে বসে হাতিকে নিয়ন্ত্রণ করে। এটা কিসের বদলতে? ব্রেন, আকল, মেধা। বিষাক্ত সাপ, বিষধর সাপ, যার শ্বাস ফেলা মাত্র আপনার শরীর ফুলে যায় আর ছুবট দেওয়া মাত্র শেষ নিমিষে মরে যায়, এমন বিষাক্ত সাপ, ক্ষতিকর সাপ। এটাকে কি করে? প্রসেসিং করে এটার বিষ দাঁত থেকে বিষ বের করে, এই বিষ দিয়ে আমরা যে ওষুধগুলো খাইতেছি না, এগুলো তৈরি করে। এরপরে কি করে? ওষুধ বিক্রি করে তরকারি কিনে খায়। বুঝেন না? যেই সাপের ছোবলে আপনার জান যাওয়ার মতো অবস্থা, সেই সাপের বিষ দিয়েই ওষুধ তৈরি করে, ওষুধ বিক্রি করে, সেটাতে আপনি তরকারি কিনে খান। এটা কিসের বদলতে? এই ব্রেন, আকল। আল্লাহ তাআলা চান যে এটাকে সেভ করে। বহির্বিশ্বে এই আকলের কোনো দাম নাই, বাহ্যিক ভাবে নাই। হয়তো তারা কিছু কিছু ক্ষেত্রে করে না, কিন্তু সব ক্ষেত্রে নাই। এদের জন্য মদ অ্যাভেলেবেল না, বলেন না? অ্যালকোহল এটা অ্যাভেলেবেল না, সাধারণ নরমাল জিনিস না। অথচ রাসূলের হাদিস মতে, এবং এটা বুঝার জন্য হাদিস টাদিসের দরকার নাই, আমাদের সমাজে যারা নেশা করে তাদের আকলের কি অবস্থা বলেন আপনারা? বলেন না? রাসূল বলছেন যে এই আকল নষ্টকারী মেডিসিন এটা হলো মদ, নেশা জাতীয় জিনিস। যারা নেশা করে এদের চেঞ্জ ঠিক থাকে না, ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যায়, শেষ এক পর্যায়ে তাদের বউ অনেক ক্ষতি হয়ে যায়। আল্লাহ তাআলা চান যে এটাকে ঠিক রাখবেন, এজন্য এটার জন্য শাস্তি রাখছেন, এটার জন্য শরিয়া শাসন রাখছেন, আশীর্বাদ রাখা। এটা দেওয়ার উদ্দেশ্য না। যখন সে জানবে যে যদি আমি মদ খাই, মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকি, ইউরোপের সিস্টেম হলো এরা সেভ করবে, এরা পুলিশরা খুব সম্মানের সাথে ভদ্রতার সাথে তাকে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে সুন্দর মতো জেলে নিবে, নিয়ে ওখানে তার পরিবারকে খবর দিয়ে তাদের কাছে সুন্দরভাবে পৌঁছায় দেবে। আর আমাদের শরীয়তে আল্লাহ তাআলা চান যে না, আশরাফুল মাখলুকাত, মানুষ সবচেয়ে সেরা জীব, এই সেরা, এই শ্রেষ্ঠত্ব একমাত্র বিবেক বুদ্ধির কারণে, আকলের কারণে। এই আকলকে সেভ করতে হবে। এজন্য এটার মূল যে ভিত্তি, আকল নষ্ট হওয়ার মূল ফর্মুলা যে মেডিসিন, অ্যালকোহল, নেশা জাতীয় জিনিস, মাদক দ্রব্য, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটার জন্য কঠিন শাস্তি রেখেছেন। কেন? আল্লাহ তাআলা চান না যে আমরা রাস্তাঘাটে পড়ে থাকি। আপনারা কি চান? আপনারা কি চান যে নেশা করে রাস্তার ধারে পড়ে থাকেন? চান? আমরা কেউ চাই না। শরিয়া শাসনের 5 নম্বর উদ্দেশ্য, আমাদের পরিচয়, আমাদের বংশ, আমাদের ফ্যামিলি, এটাকে সেভ করা। কি বললাম? আমাদের বংশ, পরিচয়, আমাদের ফ্যামিলি, এটাকে সেভ করা। এটা কেন সেভ করা দরকার? দেখেন, আমরা অনেক সময় একটা ছেলে, সমাজের ভালো লোকের একটা ছেলে যখন একটা অন্যায় অপরাধ করে, তখন আমরা কি বলি? অমুকের ছেলে হয়ে এই কাজটা করলে, বলি না আমরা এটা? আপনারা হয়তো শুনছেন বা জানেন, বেশি না, গত 2-1 বছর আগে আমাদের রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করছে, প্রস্তাবনা দিচ্ছে, পাশ হয় নাই, ওলামায়ে কেরাম বিরোধিতা করছে যে এখন থেকে আমাদের বংশ পরিচয় বাবার নামে হবে না, হবে মায়ের নামে। এখন পুরোপুরি বাদ দেয় না, এখন দুটোটাকে দেখে। এখন কিন্তু এটা কিন্তু সিস্টেম আগে গেছে, পুরোপুরি ভাবে বাদ দেয় না, এখন দুটোটাকে রাখছে। কিন্তু ইসলামী শরীয়তে পিতৃ পরিচয়, সব বংশের পরিচয় বা পিতৃ পরিচয়, এটা বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। কেন তারা এই আইন আমাদের কাছে দিল? ইউরোপ আমেরিকায় মায়ের পরিচয় সব চলে, বাবার পরিচয় চলে না। কেন? কেন? কারণ এরা হলো অবাধ মেলামেশা লিপ্ত।
একসাথে একজন মহিলা একত্রে একত্রে বলতে মানে এক মাসের ভিতরে কয়েকজনের সাথে মেলামেশা করছে, কার থেকে সন্তানটা আসছে জানা তো নাই। এজন্য মায়ের পরিচয় হবে এদের, বাবার পরিচয় না, বাবার পরিচয় না। এদের হলো অবস্থা হলো এমন। আপনি যদি জরিপ করেন, ইউরোপ আমেরিকার জরিপ, ইউরোপের মধ্যে মানে গড়ে, আমি সবগুলো বলতেছি না, সময় কম, গড়ে 50% সন্তান জারজ। এই যে বড় বড় অফিসার দেখেন না, রাষ্ট্রপতি, সেই ইউরোপ আমেরিকার অবস্থা এমন, 50% গড়ে। সর্বনিম্ন বিয়ে তো করে বাচ্চা হইলে অনেকে, ওই যে লিভ টুগেদার কি আছে না একটা, বাংলাদেশে এগুলো আমদানি করতেছে। শরিয়া শাসনের উদ্দেশ্য এটা থেকে মুসলমানদেরকে হেফাজত করা, কারণ বংশের আলাদা একটা প্রভাব আছে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে। আপনি দেখবেন শহরে, যখন শহরের মধ্যে এখন এটা শুরু হয়ে গেছে, ঘর থেকে বোরকা পরে বেরোছে, কিছুক্ষণ পরে বোরকাটা খুলে ফেলছে, কেন? ওই যে ছেলেরা। কিন্তু শরীয়ত চায়, শরিয়া শাসন চায় যে একে অপরকে চিনবে, এটা কার ছেলে, এটা কে, এটা চিনবে। আমাদের গ্রাম অঞ্চলে কেউ আসলে দেখেন না জিগায়, অপরিচিত কেউ হলে আমরা জিগাই না কোথেকে আসলেন, কোন জায়গায়। এটা গ্রামে এখনো আছে, কিন্তু শহরে এই প্রশ্ন করাটাও দোষ। এটা কিন্তু আমরা মনে করি আধুনিকতা, কিন্তু এটা কিন্তু এখানে মূলত অন্য প্ল্যান চলতেছে আমাদের ভিতরে। বুঝতে পেরে গেলে অবস্থা যখন চলে আসবে তখন আফসোস ছাড়া কিছু উপায় থাকবে না। আল্লাহ তাআলা চান যে এটাকে সেভ করা। এই জন্য শরীয়তের মধ্যে আইন দেখছেন, জিনার শাস্তি পাথর মেরে হত্যা করা। এটা পাথর মারার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আতঙ্ক সৃষ্টি করে যাতে এটা থেকে সেভ থাকে। এরপরে আরো বহু উদ্দেশ্য আছে, আমি এগুলো বললাম। এরপর আরেকটা বিষয়, আমাদের বাস্তবে কি শরিয়া শাসন এটা আতঙ্ক না আকাঙ্ক্ষা? শুরুতে আমি হাত তোলাইছি সবার দেখে, আমি আমার মসজিদে, আমি আমার তো একটা নলেজ আছে কোথায় কোন অবস্থা, বাকি আমার মসজিদ, আমার মুসল্লি যারা আছে এদের থেকে আবার একটু দেখি শরিয়া শাসন এটাকে আমরা চাই না চাই না, দেখি একটু হাত তুলুন তো সবাই। দিলটাকে আগে আপনার হাতের সাথে মিলান, হাত তুলে রাখেন, দিলটাকে হাতের সাথে মিলে উঠান। শরিয়া শাসন চাই আমরা, বাস্তবে মন থেকে চাই তো? এখানে কিন্তু 100 আলহামদুলিল্লাহ, কেউ হাত নিচে রাখেন। আমার দেখা মতো বাংলাদেশে 82% মুসলমান শরিয়া শাসন চায়। ইন্ডিপেন্ডেন্ট একটা পত্রিকা আছে না, এটা ইউকে জরিপ, এই জরিপ ভিত্তিক একটা ইয়াস, ওটার তথ্য মতে, এটা হলো ইউকের একটা জরিপের, আফগানিস্তানের 99% শরিয়া শাসন চায়, পাকিস্তানে 92%, এরপরে নাইজারে 88%, ইরাকে 93%, আমাদের বাংলাদেশ আরো বহু আছে, আমাদের বাংলাদেশের ব্যাপারে 82%। এরপরে বাংলাদেশের ভিতরগত আরেকটা জরিপ 82% চায়। আরেকটা জরিপ করছে, কারা চায়? এর মধ্যে বের হয়েছে যারা দিন মানে মোটামুটি দিনদার, এদের মধ্যে 88% চায়। কয় পার্সেন্টে? আর যারা এমনি নামাজ পড়ায় মাঝে মাঝে, এত বেশি দিনদার না, এদের মধ্যে 79% শরিয়া শাসন চায়। 79%। এই বাংলাদেশের অবস্থা বলতেছে। এজন্য বাংলাদেশের যে সংবিধান দেখবেন কদিন আগে উত্থাপন হচ্ছে, চেঞ্জ করা হলো কিনা, এখন কিন্তু ধামাচাপা পড়ে গেছে একটা, কেন? এবং একটা গোপন তথ্য বেরিয়ে ফাঁস হয়ে গেছে। এরা বলছে, বদিউল আলম চৌধুরী, সে বলছে যে এটাকে ওপেন ভোটের মাধ্যমে চয়েস করা হবে না, কারণ ওপেন দিলে সমস্যা। এরাও বুঝে, আমিও বলি, এখনো বলি, যদি এখনো যদি বাংলাদেশে জরিপ করা হয় বা ওপেন ভোটের সিস্টেম করা হয়, যে শরিয়া শাসন চাইবে, শরিয়া শাসন চায় নাকি সেকুলারি শাসন, বর্তমান যে শাসন, কোনটা চায়, যদি ভোটের মাধ্যমে নির্ধারণ করতে চায়, ভোট দেয়, একবারে মুহূর্তের মধ্যে সব শেষ, মুহূর্তের মধ্যে। এটা দিবে না, কখনো দিবে না, কখনো দিবে না, কারণ এটা জানে এটা শেষ। এরা এরপরে সর্বশেষ শরিয়া শাসন কঠোর, এটা আমাদের সবার দিলের মধ্যে বসায় দিছে। কেন কঠোর হবে না আপনারা বলেন? শরিয়া শাসনের উদ্দেশ্য হলো আপনাকে সেভ করা, আপনাকে শাস্তি দেওয়া, এটা শরিয়া শাসনের মূল উদ্দেশ্য না। শরিয়া শাসনের মূল উদ্দেশ্য হলো একজন মুসলমানকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা, যাতে করে সে শান্তিতে থাকতে পারে, এটা হলো মূল উদ্দেশ্য। এজন্য আইনগুলো রাখছে কঠোর, যাতে সে এটা চিন্তা করে ছেড়ে দেয়, তাহলে তার শাস্তি দেওয়ার প্রয়োজন নাই। কি বলেন, ঠিক না? মূল হবে এটা, কিন্তু আমরা মনে করি যে কঠোর কঠোর দেমাকে বসে দিছে, এখন কঠোর মনে করে আনতে চায় না। আচ্ছা,
যে জিনিসটা কঠোর, যে জিনিসটা আতঙ্কের, ওটাকে আমরা কিভাবে নরমালাইজ করি? কিভাবে নরমালাইজ করি? বাহিরের মাইক বন্ধ। বলেন, যে শাসন, যে জিনিসটা আমাদের কাছে কঠিন মনে হয়, ওটাকে আমরা নরমালাইজ করি কিভাবে? দূরে থেকে না কাছে টেনে এনে কিভাবে করে? একটা হলো বুঝাই যে এইভাবে এইভাবে। যেমন আমি এখন বুঝাইতেছি আপনাদেরকে যে শরীয়ত শাসন কঠিন না, আতঙ্ক না, সহজ। দ্বিতীয়, বাস্তবায়ন করে। যেমন ধরেন, আমাদের ছোট বাচ্চাদের কাছে পানি কিন্তু আতঙ্কের জিনিস। পানিতে নামলে ওই যে মা বোনেরা আগে তাদের দিনের মধ্যে বসা দিচ্ছে, কুমির টেনে নিয়ে যাবে, এখানে পানিতে নামতে চায় না। তো আমরা এই ভয়টা দূর করি কিভাবে? তাকে একটু একটু করে পানিতে নামাই, ঠিক না? পানিতে নামাই, দেখাই যে হ্যাঁ না, এটা আতঙ্কের কিছু না, পানি তোমাকে টেনে নিবে না কিছু, এটা বুঝাই দিছে। শেষ। কিছুদিন পরে সে নিজে সাঁতরায়, একা একই গোসল করে। ঠিক তদ্রুপ ভাবে শরিয়া শাসন আপনার কাছে মনে হচ্ছে কঠিন বা কঠোর, আপনি আতঙ্কে দূরে থাকার দরকার না, আপনি একটু আনি দেখেন, আনেন বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে এটাকে আনার চেষ্টা করেন, আনার পরে বুঝবেন যে এটা কঠিন না, সহজ। আরেক ভাবে ওই যে গরু কিনে আনছেন অথবা বিড়াল, এগুলোকে দেখলে ছোট বাচ্চারা খুব ভয় পায়, ধরতে চায় না। কোরবানের সময় আপনি কোলে নিয়ে, বাবু ধরো, দেখো কিছু করবে না, বিড়ালকে ধরান, ছোঁয়ান, এভাবে কিন্তু এটা নরমাল হয়ে যায়, ঠিক না? এই বাস্তবে এই শরিয়া শাসন কঠিন কঠিনকে দূরে থাকবেন, কঠিন অন্য কঠিন আপনাদেরকে সম্মুখীন হবো, অন্য কঠিনের সম্মুখীন হতে হবে আপনাদেরকে। কিন্তু শরিয়া শাসন নিয়ে আসেন সহজ, আরাম আরাম। বাস্তব জ্বলন্ত প্রমাণ দিতেছে একটা। তমল ভট্টাচার্য আফগানিস্তানের এক ভার্সিটির লেকচারার ছিল, ইন্ডিয়ান বংশোদ্ভূত, হিন্দু, নাম কি? তমল ভট্টাচার্য। সে যখন আফগানিস্তান যখন বিজয় হয়ে গেছে, ইসলামী খেলাফত শুরু হয়ে গেছে, শরিয়া শাসন শুরু হয়ে গেছে, তার মা বাবা আতঙ্কিত, সেও আতঙ্কিত ছিল, না জানে আমার সাথে কি আচরণ করা হয়। সে তো হিন্দু, বুঝলেন না? কিছুদিন পর, 2-3 মাস পর সে বাড়িতে গেছে, ইন্ডিয়ায় গেছে। যাওয়ার পরে তার মা বাবা বা এলাকার মানুষ, সে আফগানিস্তান থেকে ফেরত আসছে, বুঝলেন না? যেখান থেকে আমেরিকাও পালাতে বাধ্য হয়েছে, যারা মোকাবেলা করছে শেষ, আর পরে ভাগা লাগছে, সেই জায়গা থেকে সে নিরাপদে ইন্ডিয়া আসলো। তার বক্তব্য শোনার জন্য সাংবাদিকরাও গেছে। সে ওখানে বলছে, কিসের এত আতঙ্ক শরিয়া শাসনে? আমি বিদুর্মী হয়তো দেখি না আতঙ্ক, বরঞ্চ আমি এক সময় 150 টাকা দিয়ে একটা বার্গার খেতাম, সেই 150 টাকা দিয়ে আমি এখন 2টা বার্গার খেতে পারি শরিয়া শাসন আসার পরে। কটা খেতে পারি? 2টা। আমাদের দেশে পাউরুটি একটা কত, রুটি একটা কত, 10 টাকা নরমাল। ওখানে সিস্টেম 10 টাকা যে রুটি একটা বেচবে, এর আগে আটা কত দিয়ে কিনছে, ওই 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি তৈরি করা হয়, এরপরে গ্যাস, আবার তেল, এটা দিয়ে যেভাবে করা হয়, এটা দিয়ে কতটুকু হতে পারে, এটা হিসাব করে এরপরে দাম নির্ধারণ। এত সহজ, এত সহজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই জমিনে শরিয়া শাসন বাস্তবায়নের জন্য চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।